পাঠ্যক্রমে অবৈজ্ঞানিক বিষয়বস্তু বাদ দেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার এসসিইআরটির অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে 3 দফা দাবি তুলে ধরা হয়। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের প্রতিনিধি সৈকত কুমার রায় জানান, সম্প্রতি প্রকাশিত গণিত বইয়ের প্রচ্ছদে রাহুকেতুর ছবি ব্যবহার করা হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত সমস্ত ধরনের অবৈজ্ঞানিক বিষয় বাতিল করার দাবি জানানো হয়। এছাড়াও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার স্বার্থে পাঠ্যক্রমে পুনরায় ডারউইনবাদ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় যুক্তিবাদ ও বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে হলে আধুনিক বিজ্ঞানসম্মত বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। ডেপুটেশন গ্রহণের পর বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন এসসিইআরটি কর্তৃপক্ষ। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, আপনারা জানেন আমরা শুরুতেই প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিকদের জানিয়েছিলাম যে এসসিআরটি ডিপার্টমেন্টের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদে নবগ্রহ যন্ত্রের ছবি দেওয়া হয়েছে এবং ভেতরে 3x3 ম্যাজিক সংখ্যা শেখানোর কারণ হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে নবগ্রহ যন্ত্রের যেই চিত্রটা ছাপানো হয়েছে সেই চিত্রটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা, কারণ তার মধ্যে রাহু এবং কেতু নামক দুটি একটা কাল্পনিক গ্রহের কথা বলা হয়েছে এবং সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসেবে দেখানো হয়েছে, যা আজকে থেকে 1600 বছর আগেই বাতিল হয়ে গেছে। আধুনিক সৌরজগতের ধারণা আপনাদের সবারই জানা। এই বিষয়টা এক গণিত পুস্তিকার মতো একটি গুরুত্বপূর্ণ বইয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠানো, বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী যারা মাত্র শিখছে, ওদের মানসিকতায় একটা খারাপ প্রভাব ফেলবে, অন্ধবিশ্বাস কুসংস্কারের জন্ম দেবে। এই নিয়ে আজকে আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ এসসিআরটি ডিরেক্টরের কাছে ডেপুটেশন দিই